প্রায় 2টা বেজে গিয়েছে মালিক, তোমারে মোহাব্বত করে তোমার বান্দারা বসে রইছে। আল্লাহ গো, যা কিছু ভুল করেছে মাফ করে দাও, সবগুলো রক্ষা কোটি গুণ বৃদ্ধি করা। সোনার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। মাওলাই কারীম আল্লাহ, তামাম মিশরের মাটির নিচে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শহীদ প্রত্যেকের রূহ মুবারকে সবগুলো পৌঁছে দাও। মাওলাই কারীম আল্লাহ, মাওলা পাপী বান্দা হইয়া গুনাহ মাফের জন্য গভীর রজনী পর্যন্ত বসে রয়েছি। মাওলা, তুমি মাফ না করলে আমরা কার দরবারে যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। মাওলা, সকলের দরবার হইতে তোমার দরবারে ফিরিয়া তওবা করতেছি মালিক। আল্লাহ গো, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মাফ করলে তোমার কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না। মাওলা, তুমি তারাই দিলে আমরা কই যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। মাওলা গো, আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমাদের নামগুলোকে জান্নাতের খাতায় উঠায় দাও। আল্লাহ, তোমার ভয় পাইয়া নফসটার সোজা কইরা চলতে পারি তৌফিক দিয়ে দাও। মা বাবার খেদমত করতে পারি, তোমার নবীর সুন্নাত তরিকায় জীবন সাজা, সুন্নাত তরিকায় মা বাবার খেদমত করতে পারি তৌফিক দিয়ে দাও। ও মাওলা গো, মাওলাই কারীম আল্লাহ, আমরা এখানে হাত তুলছি অনেকের মা বাবা অন্ধকার কবরে, জানি না কি হালত আছে, এমন সন্তান নিয়ে হাত তুলেছি নিজের মাকে কান্দে করে কবর নামায়া রেখেছে। কত বছর হয়ে যায় ওই মা বলার ডাক দিতে পারে না। ও মাওলা, ওই জনম দুঃখিনী মার কবর আযাব মাফ করে দাও। মাওলাই কারীম, আমার সন্তানে হাত তুলেছি নিজের বাবাকে জীবনের শেষ গোসল দিয়া কাপড়ের কাপড় পরায়া ওই যে পাশের তলে, পাশের জারের তলে গুরুস্থানে বাবার শোয়ে রেখেছে। আল্লাহ চিরতিম হইয়া বাড়িতে এসে বলছে, কারে বাবা ডাকবো, কারে বাবা ডাকবো? আমার মতো এই জগতে আল্লাহ গো আর কেউ নাই। আল্লাহ গো, ওই সন্তানের বাবা মার কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস করে দাও। আল্লাহ, আমাদের মা বাবা আমাদের দিকে তাকায় রয়েছে। মাওলা গো, তোমার জান্নাতুল ফেরদাউস দান করে দাও। মাওলা গো, আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, দুয়ার ভান্ডারে কোনো জমিন আছে, আল্লাহ গো, দুয়ার ভান্ডার আমাদের কাছ থেকে উঠালো না মালিক। আল্লাহ, দুয়ার ভান্ডার আমাদের কাছ থেকে উঠালো না। মাওলা গো, মা বাবার দীর্ঘ হায়াত দারাজ করে দাও। সকলকে মা বাবার খেদমত করার মতো তুমি তৌফিক দিয়ে দাও। মাওলাই কারীম আল্লাহ, আমাদের সন্তানগুলোকে দিনের জন্য কবুল করে নাও। এমন সন্তান দে মাওলা
এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরা গেলে জানাজা পড়াবে যে। এমন সন্তান দে রে মাওলা, এমন সন্তান দে কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে জানাজা পড়াবে যে, মরে গেলে কবরের সামনে দোয়া করবে যে। আল্লাহ গো আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে দিনের জন্য কবল করলো, বংশের বাতিগুলোকে আল্লাহ গো মুত্তাকি বানায় দিও। আল্লাহ গো আমাদের জন্য মরে গেলে দোয়া করতে পারে আলেম রব্বানি হক্কানি হিসেবে কবুল করে নিও। আমাদের যাদের সন্তান বড় হয়ে গিয়েছে তাদের সুখময় সংসারের ব্যবস্থা করে দাও, দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও। আল্লাহ গো আমাদের প্রত্যেকের সংসারের শান্তির ফয়সালা করে দাও। আল্লাহ গো আমাদের স্ত্রীদেরকে আবেদা জাহেদা কানিতা মুমিনা আশিকা বানিয়ে দাও। আল্লাহ আমাদের কারীম আল্লাহ রশিদিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ৮ম বার্ষিক 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আল্লাহ গো টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে মাহফিলকে যারা সাজাইছে আল্লাহ গো প্রত্যেকেরই মেহনত কষ্টকে তুমি কবুল করে নাও। আল্লাহ দিনের জন্য মেহনত করেছে, বারবার ফোন দিয়েছে, বারবার যোগাযোগ করেছে মাওলা। আল্লাহ গো তাদের উত্তম জাযা দান করো। আমার পাশে মিস্ত্রি সাহেব আছে, আল্লাহ গো গত 4 দিন ধরে শুধু দৌড়াইতেছি, তার সাথে আর অনেক সফর সঙ্গী আর অনেকে আছে। আল্লাহ গো মাদ্রাসার মুহতামিম সহকারে আল্লাহ গো সকলকে তুমি কবুল করে নাও। আমার আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হাই সাহেবকে কবুল করে নাও। আল্লাহ সহসভাপতি আলহাজ মুজিবুর রহমান সাহেবকে কবুল করে নাও। আল্লাহ গো প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা সাহেব, আল্লাহ অসুস্থ মানুষ, বাবার বয়সে দীর্ঘক্ষণ যাবৎ আলোচনা শুনেছে, আল্লাহ জনগণের হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে খেদমত করে জনগণ খুশি। আল্লাহ গো তারে রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিও, জনগণকে যেন আরো বেশি করে খেদমত করতে পারে, মরে গেলে কিয়ামত রাত পর্যন্ত তারে যেন স্মরণ করতে পারে, এরকম স্মরণীয় নেতা হিসেবে ওনাকে কবুল করে নাও। আল্লাহ ওনার সন্তান কয়েকদিন আগে চলে গিয়েছে, সন্তানের কবরটাকে জান্নাতুল ফেরদৌস দান করে দাও। আল্লাহ যার সন্তান যায় সেই বুঝে, আল্লাহ গো সন্তান হারানোর কি ব্যথা। আল্লাহ গো আমার মনে হয় মাঝে মধ্যে সন্তানের কথা চিন্তা করে চোখের পানি ফালাই। আল্লাহ গো ওনার সন্তানের কবর জান্নাতুল ফেরদৌস দান করে দাও, ওনাকে ওনার স্ত্রীকে মাফ করে দাও। ও মাওলা ওনার বাবা আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ দীর্ঘ হায়াত দিও, আরো বেশি বেশি খেদমত করতে পারে তৌফিক দিয়ে দাও। ও মাওলা কারীম আল্লাহ প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনোয়ারুল কাদের শ্যামল তালুকদার, আল্লাহ ওনাকেও কবুল ও মঞ্জুর করে নাও। সবার মধ্যমণি জনাব হোসেন শাহজামাল সাহেব, আল্লাহ ওনাকেও কবুল করে নাও। উদ্বোধক জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সুজন, আল্লাহ ওনাকেও কবুল করে নাও। ও মাওলা দ্বিতীয় বক্তা মুফতি ফরিদুল ইসলাম, আল্লাহ ওনাকে যুগশ্রেষ্ঠ মুফাসসির কারক হিসেবে কবুল করে নাও। ও মাওলা আমার আগে বাজার আলোচনা করেছে, নামটা জানি না, আল্লাহ গো কবুল মঞ্জুর করে নাও, দীর্ঘ হায়াত দারাজ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ গো সকলকে মাওলা কবুল করে নাও। সম্মানিত অতিথিবৃন্দ যারা আছে সকলকে কবুল করে নাও। আল্লাহ নাশিদ পরিচালনায় পুষ্প কানন শিল্পী গোষ্ঠী চমৎকার চমৎকার নাতে রাসূল হামদে বারি তাআলা শুনিয়েছে, আল্লাহ গো তাদের এই কণ্ঠের খেদমত কবুল করে নাও। আল্লাহ এলাকাবাসীর সহযোগিতায় মাহফিল হয়েছে,
পুরা এলাকাবাসীকে কবুল করে নাও আল্লাহ গো। এলাকার ভিতরে রহমতি হাওয়া আম করে দাও, সকলকে দিনদার মুত্তাকি পরহেজগার তোমার মাহবুব হিসেবে কবুল করে নাও। মাওলা মাহফিল পরিচালনা হাফেজ মাওলানা শেখ মুশাররফ হোসেন, আল্লাহ তার প্রতিভাকে আরো বৃদ্ধি করে দাও, ইসলামের জন্য জীবন্ত কণ্ঠস্বর হিসেবে কবুল করে নাও, কবি হিসেবে কবুল করে নাও। আরজ গুজারে মুফতি সামিউল হক আল্লাহ মুহতামিম সাহেবকে কবুল ও মঞ্জুর করে নাও, দীর্ঘ হায়াত দারাজ করে দাও। এই মাদ্রাসাকে তার আল্লাহ চিন্তা মেধার মাধ্যমে এলাকাবাসীর সহযোগিতায় সবচেয়ে বড় দিনের মারকাজ হিসেবে রশিদিয়া ফুরকানিয়া মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ। আমার পাশেই মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা আলোচনা শুনতেছে আল্লাহ গো, অবলা তারা বুঝে না, অনেক সময় ভুল করে ফেলে মাওলা, তাদের সকলকে মাফ করে দাও, দীর্ঘ হায়াত দারাজ করে দাও। বাইজিদ বুস্তামির মার মতো তাদের সকলকে কবুল করে নাও মাওলা, হযরত ফাতেমার মতো কবুল করে নাও, পর্দানিশীন বানায় দিও, স্বামী ভক্ত বানায় দিও, তাদের প্রত্যেকের গর্ভ থেকে জামানার যুগ শ্রেষ্ঠ বুজুর্গ পাঠিয়ে দিও, কোন দাজ্জাল কোন কাফের পাঠাও না মালিক মাওলা। এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে স্বামী ভক্ত বানায় দিও আল্লাহ গো, জান্নাতি মা জান্নাতি বোন হিসেবে কবুল করে নিও মাওলা কারীম আল্লাহ। এলাকার প্রত্যেকটা বাজানদেরকে হযরত আবু বকরের মতো কবুল করে নাও আল্লাহ গো। এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ জওয়ানিগুলো হেফাজত করে তাদেরকে আল্লাহ খালিদ বিন ওয়ালিদের মতো মর্দে মুজাহিদ হিসেবে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নাও আমারে কারীম আল্লাহ। এলাকার মা বোনদেরকে কবুল করে নাও, এলাকায় যত মুর্দা আছে আল্লাহ গো আমাদের দিকে তাকায় রইছে, প্রত্যেকের কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ গো, মাফ করে দাও, শিমাল থেকে জুনুব পর্যন্ত কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ। এলাকায় অনেক রোগী আছে, সকলকে শিফা দিয়ে দাও আল্লাহ গো, তুমি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ গো। প্রধান অতিথি হিসাবে অসুস্থ আল্লাহ, ওনাকেও শিফা দিয়ে দাও আল্লাহ গো। যারা অসুস্থ সকলকে শিফা দিয়ে দাও আল্লাহ গো। যারা টাকা পয়সা অর্থ শ্রম দিয়ে আল্লাহ, মাইক দিয়ে, লাইট দিয়ে, কারেন্ট দিয়ে, মাঠ দিয়ে, প্যান্ডেল দিয়ে, যে যেভাবে কথা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে, সকলের সহযোগিতা সকলের দানকে কবুল করে নাও আল্লাহ গো। দানের খবর মদিনায় পাঠিয়ে দাও, ডান হাতে আমল নামা দিও, হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিও, ফুলসিরাত পার করে দিও, বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিও আমারে কারীম। তোমার নবীর মদিনা বাইতুল্লাহ আমাদের না নিয়ে কবর ডাক দিও না, তোমার নবীর নূর চেহারা আমাদের না দেখাইয়া কবর ডাক দিও না আল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমাদের সকল হায়াত বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ গো। সবে কদর সবে বরাত ভাগ্যে আমাদের জুটাই দিও মাওলা আল্লাহ। আমার মতো অযোগ্য নালায়ক আলোচনা করেছে, তোমার বান্দারা বসেছিল, আমার ইমানে আমলে আলেমে হেলেমে বরকত দিয়ে দাও আল্লাহ, সুস্থতা দিয়ে দাও। আমার এলেম না, আমার সিনাটা এলেমের নূর দিয়ে ভরপুর করে দাও আল্লাহ। আমার সিনাটারে আল্লাহ নিধি ভরপুর করে দাও, জবানটারে পবিত্র জবান বানায় দিও, আমার খারাপিগুলো দূর করে বালাই গুণগুলো দিয়ে দাও। আমাদের তিনটি ভাইকে সারা বিশ্বময় মুফাসসির হিসেবে, কোরআনের দাঈ আল্লাহ হিসেবে কবুল করে নাও মাওলা। আমাদের মা, আমার মা আল্লাহ, আমার বাবা
দুইজনকে দীর্ঘ হায়াত দারাজ করে দাও। কত ভাগ্যবান বাবা মা আমার জন্য বেশি বেশি দোয়া করে মাওলা। আমার মা চোখের পানি সব সময় ভালো। আল্লাহ গো, এমন দোয়ার ভান্ডার আমাদের কাছ থেকে লয় না। মা চলে গেলে কার কাছে দোয়া বললো? আল্লাহ গো, বাবা চলে গেলে কার কাছে দোয়া নিব? বাবা মা নামক বটগাছ আমাদের যাদের আছে, কারো কাছ থেকে সিনে লয়ে যায় না গো। দীর্ঘ হায়াত দারাজ করে দিও আল্লাহ। ও মাওলা করিম আল্লাহ, মাওলা আমার সফর সঙ্গী আল্লাহ নুমানি সাহেব, তার বাবা অনেকদিন আগে চলে গিয়েছে, দোয়া চেয়েছে। আল্লাহ গো, তার বাবার কবর জান্নাতুল ফেরদৌস দান করে দাও। আল্লাহ তারে অনেক বড় আলেম বানায়ো। ও মাওলা তার মারে দীর্ঘ হায়াত দারাজ করে দিও। আমার সফর সঙ্গী বড় ভাই জনাব শরীফুল ইসলাম ভাইকে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দারাজ করে দিও। সন্তান স্ত্রী নিয়ে সুখময় জীবন যাপন করার তৌফিক দিও মাওলা। আমার জন্য বড় দোয়া করে তাহাজ্জুদ গুজার আল্লাহ রোজা রাখে। আল্লাহ গো, ওনার বাবা চলে গিয়েছে, জান্নাতুল ফেরদৌস দান করে দাও। মারে দীর্ঘ হায়াত দারাজ করে দাও, সংসারে শান্তির ফয়সালা করে দাও। ও মাওলা ইমাম সাহেব আমার জন্য আমার কাছে দোয়া চেয়েছে, সফর সঙ্গে আল্লাহ ওনাকেও কবুল করে নাও। আল্লাহ আমার ড্রাইভার আল্লাহ তাকেও কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ সফরগুলো নিরাপদের সাথে করার তৌফিক দিয়ে দাও। ও মাওলা এখনই বাড়িতে চলে যাবো মাওলা। আল্লাহ গো, এই মার্কাজকে সবচেয়ে বড় মার্কাজ হিসেবে কবুল করে নাও। এর হাজত গুলো গাইবে খাজানা থেকে পূরণ করে দাও। বাংলাদেশটাকে আল্লাহ সমৃদ্ধশালী ইসলামিক রাষ্ট্র সোনার বাংলা হিসেবে কবুল করে নাও। ও মাওলা বাংলাদেশের সকল নেতাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের পথে জনগণের খেদমত করার তৌফিক দিয়ে দাও। ও মাওলা এখনই মুনাজাত শেষ হয়ে যাবে, বাড়িতে চলে যাব। মাওলা গো, গুনাহ মাফ করছো কিনা আমরা জানি না। সকলে একটু জোরে ডাক দেন আল্লাহ। ও মালিক আল্লাহ, ও তাকে দেখো গুনাহ লইয়া তোমার কাছে হাত বাড়াইছি মাওলা। এখনই মুনাজাত শেষ হয়ে যাবে, বাড়িতে চলে যাব। আল্লাহ গো, তোমার কি মায়া লাগে না? গুনাহ কি তুমি মাফ করবে না? আল্লাহ গো, আমাদের সকলের গুনাহগুলো মাফ করে জান্নাতি খাতার নাম উঠায়া এরপরে বাড়িতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। ও মাওলা, তোমার হাবিবুল্লাহ নবীর উসিলা করে আমাদের সকল চাওয়া, সকলের ইচ্ছা, সকলের নেক মাকাসাদ গুলো পূরণ করে দাও। দোয়াগুলোকে কবুল করে নাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.